হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আইডিএমপি এর ভিডিও ম্যানুয়াল। আমরা এই ভিডিওতে দেখে নিব কিভাবে আমরা খরচের যে এন্ট্রিগুলো আছে, আমার এক্সপেন্সের যে ইনভয়েসগুলো আছে, সেই ইনভয়েসগুলো কিভাবে করতে হয় সেটা দেখে নেব। সেই সাথে আমরা পেমেন্ট, অ্যাডভান্স পেমেন্ট রিসিভ অথবা কাউকে অ্যাডভান্স টাকা দেওয়া সেটা কিভাবে করতে হয় সেই পোর্শনটাও দেখে নিব। আমরা ফার্স্টে লগ ইন করি। ফার্স্টে আমরা চলে যাব, যেহেতু খরচের ইনভয়েস, আমরা যেটা করব ইনভয়েস ভেন্ডর থেকে। আমরা মনে রাখবো যে ইনভয়েস ভেন্ডর থেকে সবসময় আমার টাকা বের হয়ে যাবে বা পেয়েবল তৈরি হবে, আর ইনভয়েস কাস্টমারের রিসিভেবল তৈরি হবে। সো আমার যখন যেটা প্রয়োজন আমরা সেই অপশনটা সেইভাবে ইউজ করব। এখন যেহেতু আমি খরচের এন্ট্রি দিচ্ছি, খরচের এন্ট্রি আমাদের সিস্টেমে যেটা করতে হবে, একটা ইনভয়েস করতে হবে, তারপর ইনভয়েসটা পেমেন্ট করতে হবে, অর্থাৎ অ্যাক্রুয়াল বেসিসে। সো এটার জন্য আমার ফার্স্টে যেটা করতে হবে, আমরা আমাদের এখানে অপশন থেকে চলে যাব ইনভয়েস ভেন্ডরে। এক্ষেত্রে আমার ইন্টারনেটটা একটু প্রবলেম দিচ্ছে, আমি একটু ওয়াইফাইটা চেক করে নিই। চলে এসেছে। সরি, ইন্টারনেটটা একটু বেশ স্লো আজকে কোনো কারণে। রিকুইজিশন টু ইনভয়েস, এই অপশনের আন্ডারে আমরা ইনভয়েস ভেন্ডর অপশনটা পাবো। এক্ষেত্রে আমি একটু বলে নেই যে আমাদের এর আগে আমরা যখন পারচেস অর্ডার করে একটা ইনভয়েস করেছিলাম, সেই ইনভয়েসে কিন্তু আমাদের প্রোডাক্টের এগেনস্টে পেমেন্ট হয়েছিল। এখন কিন্তু আমরা প্রোডাক্টের এগেনস্টে পেমেন্ট করব না, এখন আমরা চার্জের এগেনস্টে পেমেন্ট করব। অর্থাৎ ইনভয়েসটা যখন করব সেখানে আমরা চার্জ বসাবো, প্রোডাক্ট না। কারণ প্রোডাক্টটা পারচেস করার সময় প্রোডাক্ট আসবে, কিন্তু আমরা এমনি খরচের জন্য যে ইনভয়েস, সেই ইনভয়েসটা আমরা চার্জের মাধ্যমে করব। আমি এটা এখনই দেখিয়ে দিচ্ছি। আমার বেসিক প্রসেস, বাকি প্রসিডিওর সব সেম। আমি এখানে ইনভয়েস করার জন্য যা যা করেছিলাম শুরুতে সেগুলোই করব। আমি আমার ডকুমেন্ট টাইপটা দেব, কোন পার্টির নামে খরচের খাত বা পেয়েবল ইনভয়েসটা তৈরি হবে সেই পার্টির নামটা দিব। আমার স্ট্যান্ডার্ড ভেন্ডর দিয়ে দিই। স্ট্যান্ডার্ড ভেন্ডরকে আমরা একটা ইনভয়েস করব তাদের নামে। এরপরে আমরা এখানে আমার আর কিছু করার নেই, আমরা এখানে জাস্ট সেভ করব। আমরা বিজনেস পার্টনার দিলাম এবং ডকুমেন্ট, টার্গেট ডকুমেন্ট দিলাম, এরপরে সেভ করব। এইটা সেভ করার পরে আমার ইনভয়েস একটা তৈরি হবে। এরপরে আমরা লাইনে চলে যাব। ইনভয়েস লাইনে যাওয়ার পরেই আমরা দেখতে পাবো আমরা এখানে দুটো অপশন থাকবে, একটা ছিল প্রোডাক্ট আর আরেকটা অপশন আছে চার্জ। সো আমরা যেহেতু এখন আর প্রোডাক্টের এগেন্সে টাকা দিচ্ছি না, আমরা খরচের খাতে দিচ্ছি, সেই খরচের খাতটা এখানে আমরা চার্জের আন্ডারে পাবো। এই যে ঠিক প্রোডাক্টের পাশেই চার্জ। সো আমরা এই চার্জে ক্লিক করলে আমার এখানে সিস্টেমে বা আমার এখানে যত খরচের খাত থাকবে সেগুলো শো করবে। পারচেস টেন্ডার, হাউস এক্সপেন্স, লাইসেন্স, রেন্টাল ফি, এটা আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট থেকে এখান থেকে চার্জ তৈরি করা হয়, স্যালারি এবং সব এখানে আছে। আপনি যদি যেটা হয় সেটা এখানে টাইপ করলেই চলে আসবে। ফর এক্সাম্পল আমি যদি শর্টকাটে করি, স্যালারি দিব, আমি স্যালারির জন্য ইনভয়েস করবো। সো আমি এখানে যদি স্যালারি লিখি, সিস্টেম এখানে স্যালারি নিয়ে নেবে অটোমেটিক, এন্টার চাপলে হয়ে যাবে স্যালারি। অর্থাৎ আমি এখন স্যালারি বাবদ টাকা দিব। আমি যখন চার্জের মাধ্যমে দিব, আমার এখানে কোয়ান্টিটি সবসময় এক রাখতে হবে, কোয়ান্টিটিতে আমার কিছু করা লাগবে না, এবং প্রাইসের ঘরে আমি যে খরচ হচ্ছে সেটা দিয়ে দেবো। সো আমি এখন তার মানে আমার যে স্ট্যান্ডার্ড ভেন্ডর, এই বিজনেস পার্টনারকে স্যালারি বাবদ টাকা দিব। এখানে ধরে নেই তাকে 5,000 টাকা দেবো। হ্যাঁ,
5,000 বাবদ টাকা দিলাম, দিয়ে সেভ করব। এইটুকুই আমার কাজ, এখানে আর কিছু করে না। এখন এই ডকুমেন্টটা কমপ্লিট করলে হয়ে যাবে। আমি যদি চাই আরও এই একটা ইনভয়েসে আরও অনেকগুলো খরচ দিতে পারি, সিম্পলি কী করতে হবে, আমি এখানে আবার একটা প্লাস দিব, নিউ। এই স্ট্যান্ডার্ড ভেন্ডরকে, অর্থাৎ এই ইনভয়েসের আন্ডারে এই একটা পার্টিকে আমি চাইলে আরও একাধিক খরচের খাতগুলো বসে টাকাটা পেয়েবলটা বিলটা তৈরি করতে পারবো। এই যে আমি নিউ দিলাম, এটা 20 নম্বর লাইন। এখানে সে ফর এক্সাম্পল তাকে স্যালারি সহ আরেকটা কী দেওয়া যায়, আরেকটা খরচের খাত আমরা দিয়ে দিই। এখানে ড্রপ ডাউনে আমার অপশনটা আসবে, বা আমি এখানে চাইলে টাইপও করতে পারি। এখানে আপাতত অফিস এক্সপেন্সটা তার নামে আমি দিয়ে দিই। এখানে আমি তার নামে অফিস এক্সপেন্স, যে অ্যামাউন্টটা হবে প্রাইসের ঘরে সেই অ্যামাউন্টটা বসিয়ে দেবো। ক্ষেত্রে ধরে নেই 600 টাকা দিয়ে সেভ করব। তাহলে আমার এর আগে ছিল 5,000 টাকা স্যালারি এবং 600 টাকা, টোটাল 5,600 টাকা এই ইনভয়েসের আমার অ্যামাউন্ট। এটা আমরা ইনভয়েসে হেডে চলে যাব সেভ করার পর। এখানে আমার আর কিছু করার নাই। ইনভয়েস হেডে গেলে নিচের দিকে আমরা গেলে দেখতে পাবো যে গ্র্যান্ড টোটাল আমার দেখাবে এই ইনভয়েসের 5,600 টাকা। 5,000 টাকা হচ্ছে স্যালারির জন্য এবং 600 টাকা আমার অফিস এক্সপেন্স। এই নিচে এইখানে ইনভয়েস লাইনে আপনি শর্টকাটে এখানে দুটো চার্জের ডাটা দেখতে পারবেন। ইন্টারনেটটা একটু ডিস্টার্ব করছে। শর্টকাটে একটু ইন্টারনেট কানেকশনটা চেঞ্জ করে নিই। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। আপনারা চাইলে ভিডিওটা একটু স্কিপ করে নিতে পারেন, আপনি স্কিপ করে সামনের দিকে চলে আসতে পারেন। এই যে আমরা চলে এসেছি, এখানে দেখাচ্ছে 5,600 টাকা গ্র্যান্ড টোটাল। এবং আমি এখানে এখন এই ডকুমেন্টটা কমপ্লিট দিয়ে দিলে আমার এই ভেন্ডরের নামে এই ইনভয়েসটা তৈরি হয়ে যাবে, পেয়েবেল তৈরি হয়ে যাবে। এক্ষেত্রে আমি আপনাকে অ্যাকাউন্টিং পোস্টিংটা দেখিয়ে দিই। আমরা দুটো খাতে করেছি, সেই খরচ অনুযায়ী আমার খরচগুলো ডেবিট হবে। স্যালারি ডেবিট হয়ে গেছে, অফিস এক্সপেন্স ডেবিট হচ্ছে 600 এবং অ্যাকাউন্টস পেয়েবল এই যে স্ট্যান্ডার্ড ভেন্ডরের নামে 5,600 টাকা তৈরি হয়েছে। সো এই আমরা দেখে নিলাম কীভাবে আমরা খরচের যে ডে টু ডে এক্সপেন্সগুলো আছে সেগুলো কীভাবে এন্ট্রি দেবো। আপনারা একটা ইনভয়েসে একাধিক দিতে পারেন বা আলাদা আলাদা ইনভয়েস করে দিতে পারেন। এই ইনভয়েসটা আমরা এর আগে দেখেছি কীভাবে পেমেন্ট করে নিতে হয়। আমরা সেই ভিডিওটা দেখে সেটা যে সিস্টেম, আমরা জাস্ট ইনভয়েস নাম্বারটা কপি করে আমাদের পেমেন্ট উইন্ডোতে গিয়ে আমরা পেমেন্ট করে দিলে আমাদের এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। এই পেয়েবেল যেটা পেয়েবেল থাকবে সেটা পেইড হয়ে যাবে, ব্যাংকে টাকা ঢুকে যাবে এবং আমার ইনভয়েসটা পেইড হয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।